আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি গত কয়েকদিন যাবত আমার ফেসবুক মেসেঞ্জারে এবং কমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই বলতেছেন যে ভাই সেকেন্ড টাইম প্রিপারেশন সম্পর্কে কিছু কথা বলতে আর কি। অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন এবং পার্সোনালি কথা বলার চেষ্টা করতেছেন। তো আমার আসলে আমি চাই সামগ্রিক ভাবে সবাইকে এই বিষয়টি বুঝে দেওয়ার জন্য আর কি। অনেকে আমার এরকম এখন সেকেন্ড টাইম বিষয়ে কয়েকটা ধরনের কনসেপ্ট মানে কয়েকটা ধরনের স্টুডেন্ট আছে। একটা ধরনের স্টুডেন্ট হলো যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, অথবা ন্যাশনালি চান্স পেয়েছে, বা যে কোনো একটা মানে ইনস্টিটিউটে বা ইউনিভার্সিটিতে ভর্তি আছে আর কি। তো এখন তারা চাচ্ছে যে হয়তো বা মানে ফার্স্ট টাইমার যারা, তারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাচ্ছে। আর আরেকটা বিষয় হলো যে কেউ এখনো পর্যন্ত চান্স পায়নি কোথাও, তারা ফার্স্ট টাইমে যারা চান্স পায়নি তারাও সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার চিন্তা ভাবনা করতেছে। আহ, তো যারা 24-25 সেশন, যারা অলরেডি তাদের সেকেন্ড ইয়ার আছে, থার্ড টাইম দেওয়ার সুযোগ নাই, তো তাদের ক্ষেত্রে অন্যরকম বিষয়। তবে আরেকটা জায়গায় সুযোগ আছে, সেটা হলো ন্যাশনাল ইউনিভার্সিটি অন ক্যাম্পাস। এটা আমি বলছি, আহ, আজকে 21 তারিখ, 23 তারিখ হলো লাস্ট ডেট। 23শে জুলাই, 23শে জুলাই হলো লাস্ট ডেট, মেডিকেলি লাস্ট ডেট। আমি এর আগে ভিডিওতে বিষয়টি বলছিলাম যে ন্যাশনাল ইউনিভার্সিটি অন ক্যাম্পাস, অনেকে এই বিষয়ে নিয়ে কোশ্চেন করেছেন আর কি। আমি একটু বাইরের টপিকসে যাচ্ছি, তবে এই বিষয়টা জানিয়ে রাখা ভালো থাকবে, মানে অনেকের উপকার হবে। তো ন্যাশনাল ইউনিভার্সিটি অন ক্যাম্পাস, ন্যাশনাল ইউনিভার্সিটি অন ক্যাম্পাস। এই ন্যাশনাল ইউনিভার্সিটি অন ক্যাম্পাসে লাস্ট এটা শুরু করেছে। আপনারা জানেন যে গাজীপুর ন্যাশনাল ইউনিভার্সিটির যে মেইন ক্যাম্পাস আছে, মানে মেইন ভবন আছে, মানে মেইন ইউনিভার্সিটি ক্যাম্পাস আছে, সেই জায়গায় এই একটা ন্যাশনাল ইউনিভার্সিটি অন ক্যাম্পাস নামে একটা কোর্স মানে প্রোগ্রাম আছে। তো সেই জায়গায় পরীক্ষা কিন্তু মানে পরীক্ষার আবেদনের লাস্ট ডেট হলো 23 তারিখ। এবার আবেদন ফি, আমি এর আগের একটি ভিডিওতে বলছিলাম যে এডমিশন ফি হলো 1,000 টাকা অনলাইন। তো আমি বলবো যে যারা ছোট স্টেশন আছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতেও যাদের চান্স হয়নি বা ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দেননি, তাদের জন্য এই ন্যাশনাল ইউনিভার্সিটি অন ক্যাম্পাস হলো লাস্ট সুযোগ আর কি। এটা একটা লাস্ট সুযোগ আর কি আপনাদের। তো আপনারা ফার্স্ট টাইমার আর সেকেন্ড টাইমার, মানে 24-25 25-26 দুইজনেই এই জায়গায় পরীক্ষা দিতে পারে না। যেহেতু সময় আছে আমাকে আবেদন করা, দ্রুত আবেদন করে ফেলুন। আজকে 21 তারিখ গেল, মাঝখানে একদিন সময় আছে। আর 23 তারিখে রাতে 12টা পর্যন্ত আবেদন চলবে। তো সবাই পরীক্ষা রাখেন অন্তত। অনেকে বলতেছে যে ভাই সে জায়গায় সিট সংখ্যা কম, সিট সংখ্যা কম হলে আমরা মানে চান্স পাওয়ার সম্ভাবনা কম। এখন ভাই চান্স পাওয়ার সম্ভাবনা কোথায় বেশি? সব জায়গায় চান্স পাওয়ার সম্ভাবনা কম। একটু চেষ্টা করে দেখেন, চেষ্টা করলে পাওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি বেশি হয়। এখন এই যে তাহলে এই বিষয়টি আমি একটু সাথে একটু এক্সট্রা ভাবে বলে দিলাম। এখন আমি যেটা বলবো সেটা সেকেন্ড টাইম, আমি বলছি যে সেকেন্ড টাইম প্রিপারেশন দুইটা ক্রাইটেরিয়া বললাম, যে একটা হলো ফার্স্ট টাইম যারা 25-26 সেশন কোথাও চান্স পাইনি, তারা সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার মানে ই করতেছে আর কি। অথবা যারা 25-26 সেশন, তারা অনেকে আছে চান্স পাইছে কিন্তু সেকেন্ড টাইম প্রিপারেশন নেবে আর কি। এই দুই কোয়ালিটির স্টুডেন্ট আছে। আমি জানি যে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া একটি হতাশার বিষয়। এখন আপনি এই সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ভাই মনে চিন্তা ভাবনা করে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে হয়। কারণ অনেকে এই খেয়ে হারিয়ে ফেলে আর কি। মানে এই যে প্রিপারেশন নিতে যাচ্ছে, এটাতে অনেক ই আছে আর কি, বাধা বিপত্তি আছে। আপনার পড়াশোনা মানে করতে মন চাইলেই না, এটা ভালো না। আর যারা ডেডিকেশন ভাবে পড়বেন, ডেডিকেটেড করবেন, তাদের ক্ষেত্রে আমি বলবো যে সেকেন্ড টাইম প্রিপারেশনটা নেন। যারা 25-26 ফার্স্ট টাইম যারা আছে আর কি।
এই কারণে বলবো, কারণ অনেকেই আসলে আমার বন্ধু বান্ধব যারা আছে, অনেকেই 24-25 সেশনে আমাদের যারা আছে, অনেকেই দেখা যায় যে সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়েছে। নেওয়ার পরে হয়েছে কি, তারা লাস্ট পর্যন্ত কোথাও চান্স পেল না বা কোনো ভালো সাবজেক্ট পেল না। আলটিমেটলি তারা এখন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে গেছে আর কি। যাদের সামর্থ্য আছে, আমি আবার বলি এই পয়েন্ট আবার বলছি, যাদের সামর্থ্য আছে, বাবা মা টাকা পয়সা আছে, একটু ভালো কোয়ালিটির মধ্যে ফ্যামিলি থেকে বিলং করেন, তারা দয়া করে প্রাইভেট ইউনিভার্সিটিতে যান। আপনার সেকেন্ড টাইম প্রিপারেশন যদি ডেডিকেটেডলি নিতে পারেন তাহলে আসেন, আর যদি বলেন না মোটামুটি নিয়ে আমি মানে মোটামুটি প্রিপারেশন নেবো, তাহলে সেকেন্ড টাইমে চান্স পাওয়ার সম্ভাবনা ও পসিবিলিটি কম। এই কারণে ডেডিকেটেডলি যখন নেবেন তাহলে সেকেন্ড টাইম প্রিপারেশন নেবেন। এখন আসেন সেকেন্ড টাইম প্রিপারেশন কিভাবে শুরু করবেন জানেন, আমি বলি সেকেন্ড টাইম প্রিপারেশন কারা নিয়ে। ধরেন আপনি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছেন ফার্স্ট অফ অল, অনেকে যেমন আমি প্রথমে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছি, তারপরে দেন সেই বিষয়ে তো ইঞ্জিনিয়ারিং 24-25 সেশনে ফিল করলাম, তারপরে আমি গেলাম হলো ইয়েতে আপনার ভার্সিটিতে। তো শেষে ভার্সিটির কিছু পরীক্ষা দেওয়ার পরে আমি লাস্ট অফ অল আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেলাম। এখন 25-26 সেশনে যারা আছে বা আমি লাস্ট যখন আমি 25-26 সেশনের সাথে আমি আবার মেডিকেলের প্রিপারেশন নিয়েছিলাম আর কি। আমার কলেজে বিশ্ববিদ্যালয়ে তোমার পড়ার পাশাপাশি আমি প্রিপারেশন রেখেছিলাম, কিন্তু সেই সময় আমার প্রিপারেশনটা তেমন ভালো হয়নি, যার কারণে আমি কি করতে পারি। তাই আমি বলি যে যদি ডেডিকেটেড পড়তে পারেন, ডেডিকেটেডলি যদি পড়তে পারেন তাহলে আপনারা সেকেন্ড টাইম কি হয়। এখন বিষয় হচ্ছে, তাহলে বুঝতে পারছেন সেকেন্ড টাইম প্রিপারেশন কারা কারা নেবেন আর কারা কারা সেকেন্ড টাইম নেবেন না। এখন কিভাবে শুরু করবেন, আমি জানি যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি সবকিছু মেডিকেল সবকিছু ফেল হওয়ার পরে, সব জায়গায় ফেল হওয়ার পরে এই সেকেন্ড টাইম প্রিপারেশনে আসতে হয়। এখন সেকেন্ড টাইম প্রিপারেশন বেশিরভাগ দেখা যাচ্ছে যে মেডিকেল স্টুডেন্ট যারা আছে তারাই বেশিরভাগ সেকেন্ড টাইম প্রিপারেশন নেয়। এর পাশাপাশি যারা ইঞ্জিনিয়ারিং এ ফেল করছে তারা কি করে আবার পুনরায় ভার্সিটি প্রিপারেশনের জন্য ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য সেকেন্ড টাইম প্রিপারেশন নেয়, কারণ ইঞ্জিনিয়ারিং এ সেকেন্ড টাইম তো নাই, সেকেন্ড টাইম আছে ভার্সিটি আর মেডিকেল। এখন দেখেন ভার্সিটি আর মেডিকেল দুইটা কোশ্চেনটাই কিন্তু প্রায় কাছাকাছি। যেমন আপনি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অনেক ম্যাথ সলভ করা লাগে, অনেক কিছু করা লাগে, অনেক ম্যাথ মানে ক্যালকুলেশন করে আপনার তারপরে অ্যান্সার করতে হয়। কিন্তু মেডিকেল এবং ভার্সিটির ক্ষেত্রে ভাই অনেক কোশ্চেন আছে যে একদম মুখস্থ বই থেকে লাইন থেকে সরাসরি আসে। লাইক আপনি একটা ল পড়লেন বা একটা ম্যাথমেটিক্স করলেন, করার পরে শেষ যে সামারি যে শেষ যে সামনে একটা লাইন, শেষ যে সামনে একটা লাইন, এই লাইনটাই হয়তো বা মেডিকেল এমএনডিতে আসবে, নাহলে ভার্সিটিতে আসবে, নাহলে ভার্সিটিতে আসবে, এরকম আর কি। এই যে আহ, যে সিস্টেমটা ভার্সিটি আর মেডিকেল দুইটার প্রায় প্রিপারেশনটা খুব কাছাকাছি। তো আপনি শুরু করবেন কিভাবে, শুরু করবেন আপনার যে কোনো কোচিং এ বা ইয়েতে ভর্তি হতে পারেন। আপনি চেষ্টা করবেন যে আপনি যে প্রশ্ন ব্যাংক বা যেসব নোটস বা আননোটস বই কালেক্ট করছিলেন সেগুলা আপনি একটু যত্ন সহকারে রাখবেন। এবার আমি উত্তর দিচ্ছি, সেই সকল স্টুডেন্টের ভিতরে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছে, মানে একটু ল মানে নর্মাল একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছে, কিন্তু তা